ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী কার নাম? আগে আমার নামই ব্যোমকেশ বক্সী। মেদিনীপুরের মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে একদিন বাংলা সিনেমা জগতের মাঠ কাঁপাবে, তা কে বা জানতো। আর শুধু তাই নয়, অভিনয় ছাড়াও আরো নানা ক্ষেত্রে এতটাই ছাপ ফেলেছে যে ভট্টাচার্য মশাই এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে। তার এই অভূতপূর্ব জার্নিটাই আজ আমরা জানব। 1986-তে 7ই অক্টোবর মেদিনীপুরে জন্মগ্রহণ করে সে। সেখানকার স্কুলের পাঠ শেষ করে নাটক নিয়ে ভর্তি হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। 2004-এ কলকাতায় আসেন তিনি। তখন কে বা জানতো অশোক দিন্দার রুমমেট, যাকে কলকাতার কেউ চিনত না, সেই একদিন দর্শকদের হাততালির ঝড় তুলবে। আগে ক্রিকেটার, পাইলট হওয়ার মতো স্বপ্ন থাকলেও ধীরে ধীরে অভিনয়ের দিকে মন বাড়ে তার। থিয়েটারে মাস্টার্স করার সময় সেখান থেকেই একটা নাটক দলে যোগ হয় আর টুকটাক মঞ্চাভিনয়। 2005 থেকে 2013 পর্যন্ত শুধু নাটকই করতে হয় তাকে। 2013-য় একজন ফ্রিল্যান্স অভিনেতা হন তিনি। নাগমণ্ডল, কারু বাসনা, যারা আগুন লাগায় মহানগরের মতো নাটকে তাক লাগিয়ে দেন তিনি। এরপর অপর্ণা সেনের হাত ধরে আরশিনগর ও অরিন্দম শীলের ঈগলের চোখে কাজ পেয়ে তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। তার অভিনয় করা চরিত্রগুলির মধ্যে ধনঞ্জয়, সোহম, চরণচূড়িতয়, বিজয় পোদ্দার, খোকা, ব্যোমকেশ, এগুলো যে দর্শকদের মনে ঠিক কেমন দাগ কেটেছে তা বলবার অপেক্ষা রাখে না। যে কোনো রকম চ্যালেঞ্জিং চরিত্রেই খাপ খাইয়ে নেওয়া, অভিনয় দক্ষতা আর ক্যারেক্টার বাছা যেন অনির্বাণের থেকেই শিখতে হয়। অভিনয়ের পাশাপাশি গানটাও খুব একটা খারাপ করেন না তিনি, আর সেটার জলজ্জান্ত প্রমাণ হলো কিচ্ছু চাইনি আমি গানটা। 2020-তে মধুরিমা গোস্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। অনেকেই আছেন যারা তাকে ওভাররেটেড অভিনেতা বলেন, তবে মনে রাখতে হবে সমালোচনা তাকে নিয়েই হয় যার মধ্যে কিছু একটা আলাদা ব্যাপার থাকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এরকমই আরো মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মিস্টার রয় চ্যানেলটিকে। এইটা আচ্ছা, বেশ, ঠিক আছে, ভালো থাকবেন।